আজকের ভ্রমণ রায়গঞ্জ। দেখব বাহিন রাজবাড়ি, সাধু জোসেফের মহাগির্জা, কুলিক পক্ষীরালয় সহ আরও অনেক কিছু। প্রিয় সাথীরা, আমাদের যাত্রা শুরু হচ্ছে কৃষ্ণনগর থেকে। রায়গঞ্জে যাচ্ছি এই দিদির সাথে, একসাথে আমরা 5 জনা একই গাড়িতে। তো চলুন, আশা করি আমাদের যাত্রা শুভ হবে এবং আপনারাও আমাদের সাথে থাকুন। দেখা হবে আমাদের স্টেশনে গিয়ে, নবদ্বীপ স্টেশনে। কৃষ্ণনগর থেকে রওনা হলাম, এখন রাত 8:30। 35 মিনিট মতো লাগবে নবদ্বীপ পৌঁছাতে। পৌঁছে গেছি নবদ্বীপ স্টেশনে। আমাদের ট্রেন 10:45-এ। লাগেজ নামিয়ে গাড়িটাকে ছেড়ে দেওয়া হলো। টিকিট কাউন্টারে আমাদের কোনো প্রয়োজন নেই, কারণ টিকিট আগে থেকেই বুক করা রয়েছে। চলমান সিঁড়ি দিয়ে আমরা এখন প্ল্যাটফর্মের উদ্দেশ্যে যাত্রা করেছি। আমরা এখন ওভারব্রিজ দিয়ে নিচে যাচ্ছি। পৌঁছে গেছি 3 নম্বর প্ল্যাটফর্মে। আমাদের ট্রেন আসবে। অনেক দিন বাদে সবাই মিলে ভ্রমণের উদ্দেশ্যে বেরিয়েছি, ভাবতে বেশ ভালো লাগছে। প্ল্যাটফর্মটা বেশ সুন্দর করে দেখে নিলাম। আমরা উঠব রাধিকাপুর এক্সপ্রেসে এবং পৌঁছবো বালুরঘাটে। তো এখন আমরা নবদ্বীপ স্টেশনে আছি। 10:45-এর ট্রেন এখনও এসে পৌঁছায়নি, ওয়েট করছি। তো থাকুন সাথে আমাদের প্রথম দিনের যাত্রাতে, আশা করি ভালো লাগবে। আমাদের পুরো টিম রেডি, এই যে পেছনে গল্প গুজব চলছে। আমাদের কিছুটা সময় অপেক্ষা করতে না করতেই আমাদের ট্রেন অলরেডি স্টেশনে পৌঁছে গেল। আমাদের একরাশ আনন্দ নিয়ে আমরা মশগুল। ট্রেনে উঠে পড়েছি। দেবাশিস দা, আমাদের মধ্যে সবচাইতে বয়স্ক ব্যক্তিটি, অলরেডি আমাদের সবার জন্য বাড়ি থেকে চা করে এনেছে। ট্রেনে বসেই আমাদেরকে চা নিজে হাতে সার্ভ করলেন এবং আমরা খেতে খেতে বেশ কিছু আনন্দ মজা উপভোগ করে সবাই ঘুমিয়ে পড়লাম। অলরেডি যথাসময়ে ঘুম ভেঙেও গেল। ট্রেনের ভেতর থেকেই দেখুন বাইরের দৃশ্যটা, কি ভালো লাগছে। ট্রেন থেকে নামার সময় অলরেডি হয়ে গেছে, সবাই প্রস্তুতি নিয়ে ফেলেছি নামার। এখন 5:54 বাজে আমরা রায়গঞ্জ স্টেশনে পৌঁছালাম। এখন আমাদের গন্তব্যস্থল হোটেল। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের পক্ষ থেকে স্বেচ্ছাসেবকরা অ্যানাউন্স করছে, শুনতে পেলাম। নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনে যারা প্রতিনিধি হিসাবে এসেছেন তাদেরকে বড়শির কাছে যাওয়ার জন্য অনুরোধ। সঙ্গে সঙ্গে ব্যানারটিও চোখে পড়ল। পেয়ে গেছি আমাদের সঙ্গী সাথীদের রায়গঞ্জ স্টেশনে। ধীরাজ হোটেল 17 জন টাঙ্গাইল দেখতে পাচ্ছেন। এখান থেকে আমরা হোটেল যে হোটেলে আর কি আমাদের থাকার ব্যবস্থা হচ্ছে, সেখানে আমরা এখন রওনা হব। এখানে টোটো স্ট্যান্ড, এখান থেকেই আমাদের যাত্রা শুরু। আমাদের হোটেল ঠিক করা হয়েছে ধীরাজ হোটেল, সেখানে আমরা 17 জন যাব। এখান থেকে হোটেল বিরাজের উদ্দেশ্যে আমরা রওনা হয়ে গেছি, এখান থেকে টোটো করে। গৌরীদের কণ্ঠে কবিতা শুনতে শুনতে গেলাম। এসেছে দুয়ারে ভেদিয়া, বক্ষে বাজিছে বিদ্যুৎ বান, স্বপ্নের জাল ছেদিয়া। ভাবিতেছিলাম ঠিকই না উঠি, রুদ্ধ নয়ন মেলি কি না মেলি, তন্না জরিমা মাঝিয়া। এমন সময় শাহানে তোমার বিশাল বাজির রুদ্ধ মেঘে
রন্ধে 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 স্টেশন থেকে মিনিট 15-র মধ্যে আমরা কিন্তু আমাদের গন্তব্যস্থল ভিরাজ হোটেলে পৌঁছে গেলাম এবং এখানে লাগেজপত্র নেবে কিছুটা রেস্ট নিয়ে আমাদের অনুষ্ঠান মঞ্চ অর্থাৎ নিখিল ভারত বঙ্গ সাহিত্য সম্মেলনের অনুষ্ঠান উপভোগ করে আমরা এখানে কিন্তু বেড়াতেও যাব থাকছি পরের পর্বে কোথায় কোথায় বেড়াতে যাচ্ছি। আপনারা যদি কখনো রায়গঞ্জে আসেন তো এই ভিরাজ হোটেলে থাকতে পারেন। ভেতরের ব্যবস্থাপনাটা আমি দেখিয়ে দিচ্ছি। বেশ সুন্দর করে রিসেপশনটা সাজানো আছে এবং এখানে বসবারও জায়গা আছে, দেখতে পাচ্ছেন। আমরা সবাই এখানে রেস্ট নিয়েছিলাম। এরপরে একদম মেন রোডের সাথেই লাগানো ভিরাজ হোটেলে আসতে কোনো অসুবিধা নেই। স্টেশন থেকে মাত্র 15 মিনিটের রাস্তা টোটোতে এবং এখানে অনেক কটি রুম আছে, এসি এবং নন এসি সহ। আপনারা ভেতরটা দেখে নিন। রুম ভাড়া শুরু 800 টাকা থেকে এবং এখানে 2500 3000 টাকা পর্যন্ত রুম পাওয়া যাবে পার নাইট। তো আমাদের বেশ কিছু সদস্যা আমরা এই হোটেলেই ছিলাম। 2-1 জনা এই হোটেলে জায়গা পাইনি, তাই পাশের হোটেলেও ছিল। এটা আমাদের রুম, এখানে আমরা থাকবো। এখান থেকে কিন্তু ব্যালকনিটা কিন্তু বেশ লাগছে। কথায় কথায় ট্রেন ভাড়ার কথা বলতে ভুলেই গেছি। আমাদের 600 টাকা করে পার হেড এসিতে ভাড়া পড়েছিল। সাথীরা, কৃষ্ণনগর টু রায়গঞ্জ ট্রিপ আজকের মতো এখানে শেষ করছি। আগামীকালকে নতুন কোনো ভিডিওতে থাকবো। আশা করি আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবেন না প্লিজ। আজ এই পর্যন্ত, সকলে ভালো থাকুন। ধন্যবাদ।